প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বিপুল সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া কার্যত স্থগিত ছিল। তবে সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন বিভাগের শূন্যপদের সংখ্যা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং জানা যাচ্ছে যে আগামী দিনে একাধিক নিয়োগকারী বোর্ড ও কমিশনের মাধ্যমে বড়সড় নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। তো আজকে ন্যাচারালি যে টপিকগুলো নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে কোন কোন ডিপার্টমেন্টে কতটা শূন্যপদ আসতে চলেছে, সেই সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তো শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট 2026, অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু 2.5 লক্ষের বেশি সরকারি চাকরির নিয়োগ। এবং এই বিষয়ে কিন্তু ডিটেলসটা আমরা একটু জেনে নেব। তো ডিটেলসে এখানে উল্লেখ করা আছে, সরাসরি তোমরা দেখতে পাচ্ছ। বলা হয়েছে সূত্র অনুযায়ী রাজ্যের বিভিন্ন সরকারি বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন, গ্রাম পঞ্চায়েত, পুরসভা, আদালত এবং অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা মিলিয়ে মোট 2,51,666টির বেশি শূন্যপদ চিহ্নিত করা হয়েছে। ফলে আগামী দিনে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের জন্য নতুন কর্মসংস্থান সুযোগে তৈরি হতে পারে। তো এখানে আমরা আরও একটু ডিটেলস আমরা উল্লেখ করেছি, যেমন বাম সাইডে উল্লেখ করেছি বিষয় এবং ডান সাইডে উল্লেখ করেছি তথ্য। তো মোট সম্ভাব্য শূন্যপদ হচ্ছে 2,51,666 প্লাস এবং নিয়োগকারী সংস্থা হচ্ছে বিভিন্ন বোর্ড, কমিশন ও সরকারি দপ্তর। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে উল্লেখ করা হয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস থেকে স্নাতক, অর্থাৎ ক্লাস অষ্টম শ্রেণী পাস থেকে কিন্তু স্নাতক এর মধ্যে যে কোনো প্রার্থী যদি শিক্ষা অর্জন করে থাকে তাহলে কিন্তু একটি না একটা পদে তারা আবেদন করতে পারবে। এবং বয়স সীমাটাও কিন্তু বাড়ানো হয়েছে। সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব। তো সম্ভাব্য বয়স সীমা অর্থাৎ এজ লিমিট রাখা হয়েছে কিন্তু 18 টু বিটুইন 45, অর্থাৎ 18 থেকে 45 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু সরাসরি আবেদন করতে পারবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ চাকরির ক্ষেত্র হচ্ছে পুলিশ, এডুকেশন, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কোর্ট, আইসিডিএস সহ বিভিন্ন বিভাগে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো ফার্স্ট স্টেপ আমরা দেখে নেব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট WBP রিক্রুটমেন্ট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট। পুলিশ ও নিরাপত্তা বাহিনীতে কিন্তু বড় নিয়োগের একটা সম্ভাবনা রয়েছে। কতটা নিয়োগ করা হবে সে বিষয়েও কিন্তু আমরা তুলে ধরব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে, বলা হয়েছে রাজ্য আইন শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে পুলিশ ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিভাগ বিপুল সংখ্যক শূন্যপদ রয়েছে। যেমন কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ফরেস্ট গার্ড, ওয়েডার্ন এবং ড্রাইভার পদে ভবিষ্যতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। তো তোমাদের কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তাই যে সমস্ত চাকরি প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন আরও ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য বলা হচ্ছে। এবং আমরা এখানে পদ এবং সম্ভাব্য শূন্যপদ আমরা এখানে উল্লেখ করেছি। যেমন পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে কিন্তু 15,500টি ভ্যাকান্সি আসতে চলেছে। এটা কিন্তু সম্ভাব্য ভ্যাকান্সি তোমাদের মাঝে উল্লেখ করছি। তারপরে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল। তো কলকাতা পুলিশ কনস্টেবলে একটা রিক্রুটমেন্ট কিন্তু পেন্ডিং হয়ে আছে, অর্থাৎ এক্সাম হওয়ার পরে কিন্তু এখনও পর্যন্ত কোনো পিএসটি পিইটির কিন্তু কোনো রকম রেজাল্ট বা এক্সামের রেজাল্ট কিন্তু প্রকাশ হয়নি। তো এক্ষেত্রে কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু 10,400টি শূন্যপদ থাকছে, সম্ভাব্য শূন্যপদ আসতে চলেছে। এবং তারপরে আবগারি কনস্টেবল, যেটাকে এক্সআইএসসি কনস্টেবল বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু 3,000 শূন্যপদ আসতে চলেছে। এবং আবগারি সাব ইন্সপেক্টর, অর্থাৎ এক্সআইএসসি সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কিন্তু 3,000 শূন্যপদ সম্ভাব্য শূন্যপদ আসতে চলছে। এবং এই যে কটি শূন্যপদ আমি উল্লেখ করছি সবকটি কিন্তু সম্ভাব্য, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 2,500 শূন্যপদ আসতে চলেছে। এবং ফরেস্ট গার্ড, যেটা আমরা
সুন্দরবন এলাকায় যে ফরেস্ট গার্ড সেটা কিন্তু নিয়োগ করা হবে 1700টি শূন্যপদ আসতে চলেছে। ওয়েডানের ক্ষেত্রে কিন্তু 700 এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এর ক্ষেত্রে কিন্তু 600 শূন্যপদ আসতে চলেছে এবং এই কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ড্রাইভার পদে কিন্তু 666টা শূন্যপদ আসতে চলেছে। এটা কিন্তু পুলিশ পার্ট চলে গেল। এবার আমরা সরাসরি দেখে নেব WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো এই পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে কী বলা হয়েছে আমরা একটু দেখে নেব। তো এখানে ডিটেলসে আমরা একটু দেখে নেব। তো ডিটেলসে এখানে কিন্তু সুস্পষ্ট উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ WBPSC এর অধীনে প্রশাসনিক ও সরকারি দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যেমন WBCS অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, ICDS সুপারভাইজার, মিসেলেনিয়াস সার্ভিস অফিসার ইত্যাদি নিয়োগের সম্ভাবনা রয়েছে। মোট কিন্তু প্রায় এখানে 10,500টি শূন্যপদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। তো এখানে উল্লেখযোগ্য পদগুলো আমরা তুলে ধরেছি এবং পদ এবং সম্ভাব্য শূন্যপদের সংখ্যাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক LDC। তো এক্ষেত্রে 6,000 শূন্যপদ আসতে চলেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস অফিসারের ক্ষেত্রে কিন্তু 1,800টি শূন্যপদ আসতে চলেছে। তারপরে ICDS সুপারভাইজার, তো ICDS সুপারভাইজার ক্ষেত্রে 1,000 শূন্যপদ আসতে চলেছে এবং ফায়ার অপারেটর, যে ফায়ার এমার্জেন্সি যে অপারেটর অর্থাৎ দমকল যেটাকে আমরা বলি, এই দমকল বাহিনীতে কিন্তু 1,000 শূন্যপদ আসতে চলেছে এবং মিসেলিনিয়াস সার্ভিস অফিসারের ক্ষেত্রে কিন্তু 700টি শূন্যপদ আসতে চলেছে। এটা কিন্তু WBPSCর পার্টটা চলে গেল। এবার আমরা সরাসরি এখানে উল্লেখ করেছি WB স্কুল টিচার রিক্রুটমেন্ট অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে বিশাল কিন্তু কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ডিটেলসে একটু জেনে নেব। তো ডিটেলসে এখানে কি বলা হয়েছে? তো বলা হয়েছে কিন্তু রাজ্য শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরে শিক্ষক শূন্যপদ নিয়ে আলোচনা চলছে। প্রাথমিক, আপার প্রাইমারি এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে বড় আকারে শিক্ষক নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু মোট সম্ভাব্য শূন্যপদ কিন্তু 55,000টি এবং বিভাগগুলি হলো 55,000 কিন্তু শূন্যপদ আসতে চলেছে বিভিন্ন দপ্তর বা বিভিন্ন বিভাগগুলি। এবং এখানে আমরা বিভাগ এবং শূন্যপদ আমরা উল্লেখ করেছি, দেখতে পাচ্ছ বাম সাইডে কিন্তু আমরা বিভাগ উল্লেখ করেছি এবং ডান সাইডে সম্ভাব্য শূন্যপদ উল্লেখ করেছি। তো প্রাথমিক শিক্ষক অর্থাৎ প্রাইমারি টিচারের ক্ষেত্রে কিন্তু 20,000 শূন্যপদ আসতে চলেছে। আপার প্রাইমারির ক্ষেত্রে কিন্তু 25,000 শূন্যপদ আসতে চলেছে এবং SLST নবম অর্থাৎ দশম শ্রেণীর ক্ষেত্রে কিন্তু তোমাদের 15,000 শূন্যপদ আসতে চলেছে এবং SLST একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 15,000 শূন্যপদ আসতে চলেছে। এটা কিন্তু চলে গেল টিচার রিক্রুটমেন্ট, ঠিক আছে। এবার আমরা সরাসরি দেখে নেব পঞ্চায়েত রিক্রুটমেন্ট এবং মিউনিসিপ্যালিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট অর্থাৎ পঞ্চায়েত ও পৌরসভা অন্যান্য দপ্তরের নিয়োগের ক্ষেত্রে কি বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু এখানে সরাসরি বলা হয়েছে শুধু পুলিশ বা শিক্ষা বিভাগ নয়, পঞ্চায়েত, পুরসভা, আদালত এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থাতে উল্লেখযোগ্য সংখ্যক শূন্যপদ রয়েছে। উল্লেখযোগ্য ক্ষেত্রগুলি হলো এখানে পদ এবং বিভাগ সম্ভাব্য শূন্যপদ আমরা উল্লেখ করেছি। তো পঞ্চায়েত কর্মী রিক্রুটমেন্ট পোস্ট হিসেবে কিন্তু 6,500টি শূন্যপদ আসতে চলেছে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন ক্ষেত্রে কিন্তু তোমাদের অর্থাৎ মিউনিসিপ্যাল সার্ভিস কর্মী এক্ষেত্রে কিন্তু 20,000 শূন্যপদ আসতে চলেছে এবং কোঅপারেটিভ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু 3,000 শূন্যপদ আসতে চলেছে এবং গ্রুপ ডি অফিস স্টাফের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্রায় 1 লক্ষ শূন্যপদ আসতে চলেছে গ্রুপ ডি অফিস স্টাফের ক্ষেত্রে। সবচেয়ে বড় রিক্রুটমেন্ট কিন্তু, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। তো এই যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও অঙ্গনওয়াড়ি হেল্পারের ক্ষেত্রে কিন্তু 15,000 শূন্যপদ আসতে চলেছে। আর তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেলা আদালত হাইকোর্ট স্টাফ এর ক্ষেত্রে কিন্তু 3,000 শূন্যপদ আসতে চলেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে কি বলা হয়েছে বিশেষ করে গ্রুপ ডি অফিস স্টাফ পদে প্রায় 1 লক্ষ শূন্যপদ থাকা তথ্য চাকরি প্রার্থীদের কাছ থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এখানে কিন্তু সবচেয়ে বড় রিক্রুটমেন্ট হচ্ছে গ্রুপ ডি। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু আমরা সরাসরি উল্লেখ করেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কেমন দরকার সেই বিষয়টা নিয়ে কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তো এখানে তোমাদেরকে সুস্পষ্টভাবে এখানে উল্লেখ করেছি সব পদের জন্য
একই শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য নয়, পদের ধরন অনুযায়ী কিন্তু যোগ্যতা নির্ধারণ করা হবে। তো সম্ভাব্য যোগ্যতার মধ্যে রয়েছে এখানে যেমন অষ্টম শ্রেণী পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস অর্থাৎ ক্লাস 8 পাস হলে তোমরা গ্রুপ ডি পদে কিন্তু আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো একটি পদে তোমরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবে এবং নির্দিষ্ট টেকনিক্যাল বা প্রফেশনাল কোয়ালিফিকেশান কিন্তু লাগতে পারে, ঠিক আছে। বিশেষ কিছু পদ আছে এখানে কিন্তু তোমাদের টেকনিক্যাল ডিগ্রি লাগতে পারে। এবং এখানে বয়স সীমাটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট জব নিউ এজ লিমিট, অর্থাৎ বয়স সীমাটা কিন্তু বাড়ানো হয়েছে। কতটা বাড়ানো হয়েছে সে বিষয়টা কিন্তু আমরা এখানে সরাসরি তুলে ধরেছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সুস্পষ্ট উল্লেখ করা আছে, বলা হয়েছে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমা আলাদা আলাদা হতে পারে এবং তবে অধিকাংশ পদের ক্ষেত্রে কিন্তু 18 বছর থেকে 45 বছর বয়সের প্রার্থীরা আবেদন করার সুযোগ পেতে পারেন। সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবেন। যেমন এসসি, এসটি, ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করবে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পেয়ে যাবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে রিক্রুটমেন্ট নোটিশ আপডেট কবে থেকে শুরু হতে পারে এই প্রক্রিয়াতে। তো এটা কিন্তু সবার মাঝে প্রশ্ন থেকে যাচ্ছে যে কবে থেকে রিক্রুটমেন্ট হতে পারে। তো বলা হয়েছে বর্তমানে সব বিভাগের জন্য পৃথক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবে বিভিন্ন শূন্যপদ চিহ্নিত হওয়ার পর আগামী সময়ে ধাপে ধাপে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে কোন ডিপার্টমেন্টে কতটা শূন্যপদ সেই শূন্যপদগুলোর তথ্য কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তবে আগামী দিনে কিন্তু ধাপে ধাপে প্রতিটা রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে বলা হয়েছে তার উপরে এখানে কিন্তু আরেকটি কলম এখানে উল্লেখ করা আছে, বলা হয়েছে তাই চাকরি প্রার্থীদের এখন থেকে প্রস্তুতি শুরু করা এবং সংশ্লিষ্ট নিয়োগকারী বোর্ড ও কমিশনের অফিসিয়াল আপডেট উপরে নজর রাখা উচিত। আর নিয়োগ সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ হলে দ্রুত তা প্রকাশ করা হবে। তো তোমরা তোমাদের যে চাকরি প্রার্থীদের জন্য যে ডিপার্টমেন্টের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ আরও ভালো করে প্রস্তুতি নাও। কোনো রকম চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমরা সরাসরি আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমরা অফিসিয়াল ভাবে আপডেট রাখো বা অফিসিয়াল গ্রুপে তোমরা যুক্ত হয়ে আপডেটটা রাখো। এবং তার পাশাপাশি এখানে বলা হয়েছে তাই এখন থেকে পরীক্ষা প্রস্তুতি শুরু করে ভবিষ্যতের সুযোগের জন্য নিজেকে তৈরি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারি নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট জন্য নিয়মিত নজর রাখুন এবং নিজের প্রস্তুতি চালিয়ে যান। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। তোমাদের মাঝে কিন্তু তথ্যগুলো কিন্তু শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।